আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াত দিতে যাবেন, তখন তৎকালীন মক্কায় শিরক বাদেও বহু অপরাধ আছে। তৎকালীন মক্কায় কন্যা সন্তানকে হত্যা করার অপরাধ আছে। তৎকালীন মক্কায় মদ পান করার অপরাধ আছে, জেনা চুরি করার অপরাধ আছে, জুয়ার অপরাধ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত শুরু করলেন, তখন তিনি দাওয়াত শুরু করলেন তাওহীদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ দিয়ে। তিনি সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে বড় বড় কুরাইশের নেতাদেরকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পর্দার পিছনে শত্রু রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে আপনাদেরকে গ্রেফতার করার জন্য, আমি যদি এখন বলি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাহাড়ের পাদদেশে শত্রু দাঁড়িয়ে আছে মক্কায় আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তো তারা সকলে উত্তরে কি বলল? মা জাররাবনাকা, আমরা কখনোই গত দীর্ঘ 40 বছরে তোমার নিকট থেকে মিথ্যার চুল পরিমাণ গন্ধও পাইনি। তো যেহেতু তোমার নিকট থেকে মিথ্যার চুল পরিমাণ গন্ধও পাইনি, সেহেতু আজকের এই কথা আমরা কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি বললেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে একটি বিষয়ের কথা বলছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ, এই বাক্যকে মনে প্রাণে মেনে নাও, তোমরা ইহকালে এবং পরকালে বিজয়ী হবে। কিন্তু এই দাওয়াত তারা গ্রহণ করতে পারল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রমাণ করে যে বহু অপরাধ চলমান থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার জাতিকে, তার কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। অতএব তাওহীদ বুঝা এবং শিরক থেকে বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাওহীদ আমি আপনাকে বুঝাবো কিভাবে? একদম সহজে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা ফাআমবাতনা বিহি হাদাইকা যাত বাহজাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। হে দুনিয়ার মানুষ, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে এই প্রশ্ন করলে পৃথিবীর সবাই উত্তর দিবে আল্লাহ। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আপনি যদি ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তো তাদেরকে জিজ্ঞেস করেন বলতে মক্কার কাফের মুশরিকদের জিজ্ঞেস করেন, আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞেস করেন, আপনি আজকের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, যাকেই জিজ্ঞেস করবেন সব মুসলমান এখানে উপস্থিত বলবে, সারা বাংলাদেশের সকল মুসলিম বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য ধর্মের মানুষও বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু সবাই এই বিষয়ে একমত, এই জন্য আল্লাহর নবী এই বিষয়ের দাওয়াতই দেননি। এই জন্য আল্লাহর নবী বলেননি যে আবু তালেব, আবুল আহাব, তোমরা বলো লা রব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। এই দাওয়াত তিনি দেনইনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। কেন আল্লাহ নিজেও কোরআন মাজিদে বলছে, সবাই এটি স্বীকৃতি দিবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলছেন সেটির দিকে দেখেন, যে আমি আল্লাহ যদি আসমান জমিন সৃষ্টি করে থাকি, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি, আমি আল্লাহ যদি গাছপালা উৎপন্ন করে থাকি,
তাহলে এবার তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা, ইলাহুম মাআল্লাহ, তাহলে আল্লাহ ব্যতীত কেউ কি ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে? এটাই হলো মূল দাওয়াত। এই জন্য আল্লাহ নবী বললেন তোমাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা তোমরা সবাই স্বীকার করো যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, আল্লাহ রাযিক, কিন্তু ইবাদত করার বেলা তোমরা কাবা ঘরের মধ্যে থাকা 360টা মূর্তির ওসিলা গ্রহণ করো, তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও। খ্রিস্টানেরা আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সন্তুষ্ট করতে চায়। কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুনাহগার, তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না, আল্লাহর কাছে কিছু বলতে পারবে না, হুজুরের দোয়া লাগবে বা কোনো মূর্তির কোনো দেবদেবীর আশীর্বাদ লাগবে, বা নাউজুবিল্লাহ খ্রিস্টানদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে শুলির কাষ্ঠে তিনি মারা গেছেন, অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি? মানুষকে ভয় দেখানো। এই মর্মে ভয় দেখানো যে মানুষ এত পাপী এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না, বলতেও পারবে না। পারবে কারা? যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটের। আর এই জায়গাতে ইসলাম সরাসরি আঘাত করেছে। যেমন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার নবীকে বলতে বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল। হে আল্লাহর নবী, আপনি বলুন, সেই সত্তার প্রশংসা করছি যেই সত্তার কোনো সন্তান নাই। বলেন আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কোনো সন্তান নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনস্থ নিকটবর্তী কোনো পিএস চেলা চামচা নাই। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। কেন বলেন তো? যদি আল্লাহর সন্তান থাকতো, যদি আল্লাহর শরীক থাকতো রাষ্ট্রের রাজত্বে, যদি আল্লাহর আউলিয়্যুম মিনায-যুল অধীনস্থ চেলা চামচা থাকতো, তাহলে আমরা বান্দারা কোন বিপদে পড়তাম। আর আল্লাহ সন্তুষ্ট হলে সন্তান সন্তুষ্ট হয় না, সন্তান সন্তুষ্ট হলে আল্লাহ হয় না, চেলা চামচা সন্তুষ্ট হলে উপরওয়ালা সন্তুষ্ট হয় না, উপরওয়ালা সন্তুষ্ট হলে চেলা চামচা সন্তুষ্ট হয় না। তাহলে যাবো কোন দিকে আমরা? তখন বান্দাদের জন্য এটি কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আদায় করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, তা আমাদের জন্য এটি অনেক বড় খুশির খবর যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সংশ্লিষ্ট আর দ্বিতীয় কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়বে না। বলেন আলহামদুলিল্লাহ। কেননা আমাদের প্রতিপালকের কোনো সন্তানও নয়, আমাদের প্রতিপালকের কোনো শরীকও নয়, আর আমাদের প্রতিপালককে সহযোগিতা করবে এরকম কোনো সত্তাও পৃথিবীতে নাই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমার জন্য রাস্তা উন্মুক্ত। শুধু আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টিতেই অসন্তুষ্টি। তাহলে বান্দার উপর থেকে চাপ এবং টেনশন কমে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি আল্লাহর প্রশংসা করেন যে আমরা এমন সত্তার ইবাদত করি যার সন্তান নাই, যার শরীক নাই, যার অধীনস্থ কোনো সাহায্যকারী সহযোগিতাকারী নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটি বলছিলাম যে সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের যোগ্য হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, নাজার নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে, সেটি তারা মনে করে না। বরং বিপদে পড়লে তাবিজ, কবজ, কবিরাজ, জিন, শয়তান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে, কবরের আশ্রয় গ্রহণ করে, বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে। তাহলে তারা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ
বিশ্বাস স্থাপন করতে পারেনি, বা তারা বুঝতেই পারেনি যে তাওহীদ কি জিনিস। তাহলে আমরা যদি তাওহীদের আলোচনার এই পর্যায়ে এসে সারমর্ম করি, তাহলে হচ্ছে তাওহীদের দাওয়াত মানে আল্লাহর উলুহিয়তের দাওয়াত, যে ইবাদতের যোগ্য হিসেবে তিনি একমাত্র যোগ্য, যিনি রব। তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়ায় এবং পরায়। যিনি তোমাকে খাওয়ায় পরায়, আসমানের ছায়া দেয়, সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, রিজিক দেয়, তোমার জীবন মৃত্যুর মালিক, তার কাছে নত না হয়ে অন্য কারোর সামনে নত হবে, এর চাইতে বড় অন্যায় পৃথিবীতে আর নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে, পাপ না বলে অত্যাচার বলা হয়েছে। কেননা এটি আমাদের জন্য ন্যায়, এটি আমাদের জন্য ইনসাফ, যে আমরা তার সামনে মাথা নত করবো যিনি আমাদের খাওয়ায় এবং পড়ায়। এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে। তো এটি সত্যের উপর প্রতিষ্ঠিত, এটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করলাম? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইবাদতের যোগ্য সত্তা পৃথিবীতে নাই। মানে আল্লাহ ব্যতীত যারা ইবাদতের যোগ্য, যাদেরকে মানুষ মনে করছে, তারা সবাই মিথ্যা। তাহলে আল্লাহ ইবাদতের যোগ্য, এটি কিসের উপর প্রতিষ্ঠিত? সত্যের উপর প্রতিষ্ঠিত। আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি, ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি, যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি, কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি, কবিরাজ, জিন, তাবিজ, কবজের আশ্রয় গ্রহণ করছি, এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি? মিথ্যা এবং বাতিল। একমাত্র সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার 2 নম্বর পয়েন্ট কি? ন্যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি ইবাদত করব, এটি একমাত্র ন্যায়। আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে, আপনার খেয়ে, আপনার সকল নিয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এটি জুলম, অত্যাচার, যে সে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। আমরা আল্লাহর মাটির উপর চলতেছি, আল্লাহর আসমানের ছায়ায় আছি, আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছি, আল্লাহ আমাদের রুজি রুটির মালিক। সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে, সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে, বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোনো মূর্তির কাছে গিয়ে। তাহলে এটি কি অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। আমি ইবাদত করার বেলায়, মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য কারোর সামনে করছি, এটি অত্যাচার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এই জন্য আরো এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয়, মুশরিক। তো আল্লাহর প্রতি ঈমান কোনটা? ওই যে আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয়। মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না, ইলাহ কি এটি বুঝে না।